আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা যাওয়ার সময় রাস্তায় একটা ঝিল দেখলাম, একটা লেকের মতো। তো ভাবলাম যেহেতু এই লেকের সাইড দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে লেকের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আসলে লেকের ভিউটা একটু দেখি কেমন লাগে। এবং আজকে এত গরম পড়ছে, আমরা যখন বের হই তখন আমি ওয়েদারে দেখছি হচ্ছে 27 ডিগ্রি। তো একদম সকালে 27 ডিগ্রি অনেক বেশি। এবং বাংলাদেশের গরমের সাথে এই গরম যদি আমি তুলনা করি, তাহলে এইখানের যে ইনফ্রাস্ট্রাকচার, এইখানের যে সব কিছু আসবাবপত্র সব কিছু আসলে বানানোই হয়েছে হচ্ছে আসলে শীত প্রধান দেশে যেরকম বানানো হয়, শীতের জন্যই বানানো হয়েছে, মূলত ঠান্ডার জন্যই বানানো হয়েছে। সব কিছু এত বেশি গরম লাগে। আর আর যারা এখানে ব্রন অ্যান্ড ব্রট আপ, যারা এখানে বড় হয়েছে, যারা ব্রিটিশ, তাদের তো আর অবস্থা একদম খারাপ। আমি বাংলাদেশি হিসেবে বাংলাদেশি চামড়া আছে আমার, সো এটা আমার একটা অ্যাডভান্টেজ। তো দেখা যাক আজকে এই লেকের ভিউটা আপনাদের একটু দেখা কেমন লাগে। এই জায়গায় আমরা আমাদের কারটা পার্ক করছি, পার্ক করে নেমে এদিকে এসে এই দেখেন লেক। এখানে এই যে বোটগুলো আছে, এই বোটগুলো কিন্তু আপনি চাইলে ভাড়া নিতে পারবেন। আপনারা ফ্যামিলি প্রোগ্রাম করেন অথবা বাচ্চাদের নিয়ে আসেন, যে মানুষরা আসছে এখানে এখানে আজকে ফ্যামিলি নিয়ে আসছে মানুষ। আজকে আরও গরম ওয়েদার, সবাই আসছেন। এই যে হাঁসগুলো, এই হাঁসগুলো কিন্তু এই দেশের রাজকীয় সম্পত্তি। এগুলো কিন্তু কেউ ধরতেও পারবে না, কেউ খাইতেও পারবে না। তো বেসিক্যালি আপনারা চাইলে এগুলা ধরে নিয়ে বাসায় নিয়ে পারবেন না। দেখুন কত সুন্দর একটা ভিউ, নাইস অ্যান্ড কুল। দেখেই মনে হইতেছে এখানে বসে যাই। আজকে এই গরমের মধ্যে যদি এখানে বসে থাকতে পারতাম তাহলে অনেক আসলে ভালো লাগতো। এই জায়গাটা দেখেন, এখানে নাইস অ্যান্ড গ্রিনারি। লেকটা মোটামুটি অনেক বড় আছে এবং খুব গুছানো। বাট এখানে মনে হচ্ছে না এত বেশি মানুষ নাই আসলে, কারণ এখন সকাল। বিকালের দিকে হয়তো একটু মানুষ আসতে পারে, বিকেলের দিকে মানুষ আসে। সো এই হচ্ছে আসলে আজকের এখন পর্যন্ত দেখানোর মতো একটা জিনিস। ভালো থাকবেন, দেখে আর কি দেখানো যায়। এই ফরেস্টটার নাম হচ্ছে ইপিং ফরেস্ট। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। এখানে দেখানো যাচ্ছে আপনাদের করা যাবে কি করা যাবে না, এটা দেখাইতেছে। When was the last time you went on an adventure? Indiana Jones, the final triumph. এখানে এই বোটগুলো আছে, এই হচ্ছে বোটের লাইফ জ্যাকেট। এখান থেকে আপনারা লাইফ জ্যাকেট নিতে পারবেন। কি করা যাবে না করা যাবে, এরপরে কত সময় এই প্রাইসগুলো দেওয়া আছে এখানে। আসলে বেসিক্যালি এগুলোই। আর এই যে ফরেস্টটা আছে, এই ফরেস্টটা কিন্তু অনেক বিশাল একটা ফরেস্ট। এখান থেকে শুরু করে এসএক্সে যাওয়ার আগ পর্যন্ত এই বড় এই ফরেস্টটা। আর আস্তে আস্তে এখানে লোক সমাগম বাড়তেছে। আইসক্রিম নিয়ে বসছে, এগুলো নিয়ে আসলে ব্যবসাপাতি শুরু হয়ে গেছে। এই যে গরমের মধ্যে আইসক্রিম না খেলে আসলে ভালোও লাগে না। নাইস। তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য দোয়া আছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা নতুন কোনো একটা জিনিস আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, মানে এখানের যে হাঁস যেটা আছে, এই হাঁসগুলো চাইলে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। তো বাইরে থেকে কোনো খাবার আনা যাবে না, এখান থেকেই খাবার কেনা লাগবে। তো প্রতিটা খাবারের প্যাকেট আপনারা কিনতে লাগবে 1 পাউন্ড করে। সো এটা ছিল আপনাদের জন্য অ্যাডিশনাল ইনফরমেশন। দেখা হবে। প্রিয় দর্শক, আসলে আমি এই মাত্র একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম ইপিং ফরেস্ট সম্পর্কে। তো এই ফরেস্ট অনেক আগের একটা ফরেস্ট, অনেক পুরাতন, এবং এই ফরেস্ট নিয়ে অনেক রোমাঞ্চকর কাহিনী আছে, অনেক রোমাঞ্চকর গল্প আছে। এই স্থানীয় যারা আছে তাদের কাছে এই ফরেস্টটা আসলে একটা মিস্ট্রি একটা মিস্ট্রি বহন করে এই ফরেস্টটা। কেউ কেউ বলে হচ্ছে এই ফরেস্টে কোনো ধরনের আপনাদের ইনভিজিবল কোনো একটা পাওয়ার এই ফরেস্টে আছে। কেউ বলে যে অনেক সময় আছে গাড়ি আপনি চালাচ্ছেন, হঠাৎ করে গাড়ি মনে হতেছে গাড়ি আপনার শূন্যে ভাসতেছে, হঠাৎ করে মনে হচ্ছে গাড়ি কেউ যে আটকায় রাখছে। তো এরকম একটা মিথ প্রচলিত আছে। তো আমি এই জায়গায় আসলাম এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, কেউ আসলে কোনো দিন চোখে দেখিনি, কেউ এটা এক্সপিরিয়েন্স করেনি। এই যে লোকমুখে শুনতে একটা মিথ সৃষ্টি হয়ে গেছে। জানি না, হয়তো বা কারোর সাথে এই বিষয়টা হয়তো বা ঘটছে, কিন্তু এটা নিয়ে শিওর না। তো এখানে একজন স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা যখন ফ্রেন্ডদের নিয়ে আসতেন, ওনারা এইসব কথাবার্তা নিয়ে, এইসব মিথ নিয়ে কথা বলতেন একটা রোমাঞ্চকর একটা ফিলিংসের জন্য। ওরা গভীর রাতে আসতেন শুধুমাত্র ভয় পাওয়ার জন্য। এই বিষয়টা আসলে আমার কাছে ইন্টারেস্টিং। মানুষ ভয় পাওয়ার জন্য এই যে এইসব পার্কে আসে, এইসব জায়গায় মানে কতটুকু রোমাঞ্চকর একটা পরিবেশ পাওয়ার জন্য মানুষ এরকম কাহিনীর উপরে মানুষ মানে কথা বলে, শোনার জন্য আসে, দেখার জন্য আসে, কি হচ্ছে না হচ্ছে এগুলোর জন্য আসে। তো এই অ্যাডিশনাল এই যে ইনফরমেশন আমি মনে হলো যে আপনাদেরকে জানানো উচিত। এবং আমারও যদি কখনো ভবিষ্যতে এরকম সুযোগ হয়, মধ্যরাতে ভয় পাওয়ার প্রয়োজন যদি পড়ে, তাহলে আমি নিশ্চয়ই এখানে আসবো। ভালো থাকবেন আপনারা আর সুস্থ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।